যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ ও বকেয়া পরিশোধের ব্যর্থতার হার ১৫ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অনেক পরিবার আর্থিক চাপে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সমস্যার মূল কারণ শুধু ক্রেডিট কার্ড নয়, বরং এর ব্যবহারের ধরন। কেন এমন বলা হচ্ছে এবং কিভাবে ঝুঁকি এড়ানো সম্ভব, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ক্রেডিট কার্ডে ঋণ পরিশোধে ব্যর্থতার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্রেডিট কার্ডের ৯০ দিনের বকেয়া বা খেলাপির পরিমাণ এক লাফে বেড়ে ১৩.১২% পৌঁছেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর গত ১৫ বছরের মধ্যে এটি সর্বোচ্চ খেলাপির রেকর্ড। অনেকেই এই পরিস্থিতির জন্য ভিসা বা মাস্টার কার্ডের মতো বড় সংস্থাকে দায়ী করছেন। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ক্রেডিট কার্ড কোনো অভিশাপ নয়, বরং সঠিক ব্যবহারের অভাবেই এই সংকটের মূল কারণ। ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক জরিপ অনুযায়ী এখনও ছোট ব্যবসা এবং নতুন স্টার্টআপগুলোর জন্য সবচেয়ে বড় কার্যকরী মূলধন বা ফিন্যান্সিংয়ের উৎস এই ক্রেডিট কার্ড। ব্যবসায়ীরা ক্রেডিট কার্ড ব্যবহার করে কাঁচা মাল কেনা থেকে শুরু করে বিদেশের সরবরাহকারীদের টাকা পরিশোধ করছেন নিরাপদে। উপরন্তু প্রতি মাসে নিয়ম মেনে ব্যালেন্স পরিশোধ করলে উচ্চ সুদ এড়ানোর পাশাপাশি নানা ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্টও পাওয়া যায়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন অতিরিক্ত খরচের প্রবণতা কমিয়ে একটি সুনির্দিষ্ট বাজেট পরিকল্পনা এবং পরিমিত ব্যবহারই এই ঋণের ফাঁদ থেকে মুক্তির একমাত্র উপায়।